টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি অধ্যায়ের 75 নম্বর পেজের জোড়ার কাজ এই জায়গা থেকে। তো এর আগে আমি ইতিমধ্যে প্রত্যেকটা ক্লাস আপলোড করে দিয়েছি প্রতিটা পেজের। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাতে যেয়ে দেখে আসতে পারো, তোমাদের উপকারে আসবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি শুরু করব এই যে জোড়ার কাজ। এখানে দেখো প্রথমে কি লেখা আছে, ওপরের সমাধানটি পর্যবেক্ষণ করো। তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার, আসল ও সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিচে লেখো। তো দেখো, এখন এই জায়গাতে আমাদের একটা ছক পূরণ করতে হবে। তার আগে আমাদের এই জায়গার এই অঙ্কটা দেখতে হবে। তো এই অঙ্কটার বিষয়ে আমি গত ক্লাসে সবই বলেছি, আশা করি তোমরা ভিডিওটা দেখেছো, তাই আজ আর এই ভিডিওতে আমি আগের কথা বলছি না যদিও। তো এখানে কি হবে, এখানে দেখো আমরা লিখব মুনাফা সমান সমান মুনাফার হার গুণ আসল গুণ সময়, অর্থাৎ এই যে সূত্রটা সেই সূত্রটাই লিখতে হবে। তো দেখো বন্ধুরা, এই ছকটাতে এটা লিখলেই হয়ে যাবে যে মুনাফা সমান সমান মুনাফার হার গুণ আসল গুণ সময়। এটা আমাদের মুনাফা বের করার সূত্র। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর পূর্বের পার্ট যদি তোমরা ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই, তাহলে এটা বুঝতে কোনো অসুবিধাই হবে না। আশা করি পরবর্তী ক্লাসগুলো তোমরা আমার সাথে থাকবে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তো দেখো পরের পেজে কি বলছে, পরের পেজটাতে বলছে দেখো সরল মুনাফার বীজগাণিতিক সূত্র। তো এখানে এই যে এই সেম একটা সূত্র আমি যেটা বের করলাম যে মুনাফা সমান সমান মুনাফার হার গুণ আসল গুণ সময়কাল, অর্থাৎ মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা। এই যে এখানে দিয়েছে দেখো মুনাফার হার সমান আসল, মুনাফার হার সমান আর, আসল সমান পি, সময়কাল সমান এন এবং মোট মুনাফা আয়। তবে ওপরের সম্পর্ক থেকে লিখতে পাই, তাহলে মুনাফা সমান সমান কি ধরলাম, আয়। তাহলে আয় সমান সমান আর আসল যেহেতু মুনাফা সমান সমান আয়, অর্থাৎ আমরা এইভাবে শর্টকাটে লিখতে পারি আয় সমান সমান পি এ আর এন, অর্থাৎ পি এন আর, এভাবেও আমরা লিখতে পারি। তো এখন তোমাদের একটা প্রশ্ন হচ্ছে, সব সময় যে আয়ের মান চাইবে এমনটা কিন্তু না, অনেক সময় এনের মান চাই। বা দেখো এই মানগুলো কিভাবে বের করতে হয় আমি তোমাদেরকে শিখিয়ে দেবো অবশ্যই। এই যে এখানে আমরা বের করব আয় সমান সমান পি এন আর, তাই না? তো এক্ষেত্রে মুনাফা, এখানে আয় সমান সমান কি মুনাফা। তো সব সময় তো আর মুনাফা চাবে না, অনেক সময় কত বছর সময় লাগবে বা কত দিন সময় লাগবে বা আসল কত, এইভাবেও চাইবে, তাই না? অনেক সময় পি এর মান চাবে, অনেক সময় এন এর মান চাবে, অনেক সময় আর এর মান চাবে। তো এই একটা সূত্র থেকে আমরা কিভাবে সবগুলোর মান বের করতে পারি চলো দেখাই। এই জায়গায় যদি আমাদের এন এর মান বের করতে বলে, তো আমরা তো জানি যার মান বের করতে বলে সেটা আমরা বা পাশে রাখতে হবে, তাই না? তাহলে এই যে পি এন আর সমান এই যে আই, তারপরে এখানে যদি পি এর মান বের করতে বলে তাহলে পিটা এই পাশে রাখবো, রেখে আই সমান সমান এন আর আর দিয়ে দেবো। যেহেতু এন আর আর পির সাথে গুণ আকারে ছিল, তাহলে এই সাইডে আসলে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। এখন যদি সেম প্রসেসে এন এর মান বের করতে বলে তাহলেও কিন্তু সেই এন এই পাশে রাখবো, রেখে আই সমান সমান পি আর আর হবে। অর্থাৎ এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, আবার অনেক সময় আর এর মান বের করতে বলতে পারে, আর এর মান বের করলেও কিন্তু এখানে আই সমান সমান পি এন হবে, তাই না? তো এখন দেখো তাহলে যেটাই বের করতে বলুক না কেন, শুধু যদি মুনাফা বের করতে না বলে, মুনাফা বাদে যাই বের করতে বলবে, সেক্ষেত্রে আমরা আয়টা ডান পাশে নিয়ে নেবো আর বাদ বাকিগুলো বা পাশে। তারপরে এই তিনটা সূত্র থেকে আমরা সবগুলোর মান বের করতে পারবো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো দেখো তারপরে কি বলেছে, তারপরে এই পেজে আর কোনো অঙ্ক নেই। চলো আমরা মানে ফালতু সময় না করে আমরা এইগুলো যেহেতু অঙ্ক করে দেওয়া আছে, এই অঙ্কগুলো তোমরা বাড়িতে একটু চেষ্টা করলে বুঝতে পারবে। তারপরেও তো দেখো এখানে দিয়েছে 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা কত। তাহলে 3 বছরের, যেহেতু এখানে আমরা কি জানি এন সমান সময়, তাহলে 3 বছর, তাহলে এন সমান কত, 3 বছর। যেহেতু এন সমান 3 বছর, এবার আসল কত টাকা ছিল,
15,000। তাহলে আসলকে আমরা কি দ্বারা চিহ্নিত করেছি? পি দ্বারা। তাহলে এই দেখো এখানে এক সাইডে লেখা আছে যে মুনাফার হার সবসময় এই যে পার্সেন্টেজে দেওয়া থাকবে, আর যদি হার বের করা লাগে তাহলে যে অ্যান্সারটা আসবে তার সাথে 100 গুণ করে দিলে আমরা বের করতে পারবো। তো পরবর্তী অঙ্ক করতে গেলে তোমরা এগুলো বুঝতে পারবা, শিখতে পারবা। তো দেখো এখানে এই যে মুনাফা বের করতে বলেছে, যেহেতু যে মুনাফা সমান সমান আয়, তাই আয় সমান সমান পিএনআর এই সূত্রটা দিলেই জাস্ট হয়ে যাচ্ছে। তো যদি মুনাফার হার দেওয়া থাকে তাহলে পার্সেন্টেজটাকে আমরা স্বাভাবিক আনতে হলে অবশ্যই কিন্তু সেই সংখ্যাকে 100 দ্বারা ভাগ দিয়ে তারপরে করতে হবে, তাই না? তো চলো পরবর্তী অঙ্ক করা যাক, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তো এখানে দেখো কি দেওয়া আছে 3 নম্বর অঙ্কটাতে, রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর 2200 টাকা মুনাফা পেল। সে কত টাকা জমা রেখেছিল? তাহলে কি সে কত টাকা জমা রেখেছিল, অর্থাৎ তার আসলটা কত, মানে যেটা আমরা দিই আর কি, আসল যেটা আমরা ব্যাংকে জমা দিই বা কারোর কাছে দিই সেটাই তো আমাদের আসল, তাই না? তো সে আসল অর্থাৎ পি এর মান বের করতে বলেছে এখানে। দেখো এখানে দেওয়া আছে ডান পাশে মুনাফার হার সমান 11%। তাহলে আমরা কি বলেছি, মুনাফার হারটা যাই থাক না কেন তাকে 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 11টাকে 100 দিয়ে ভাগ করলে কত আসে বলো তো? 0.1111, এটাই তো আসে, তাই না? 0.1111। আর মুনাফা আয় সমান সমান 2200 টাকা, সময় এন সমান 5 বছর, আর আসল পি সমান সমান কত? হট। আসল পি সমান সমান হট। তাহলে এখানে আমাদের বের করতে হবে, যেহেতু এই সূত্রটা থেকে আই সমান সমান পিএনআর। তাহলে এখন দেখো পি এর মান বের করতে গেলে কিভাবে বের করতে হবে, এই যে আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে শিখালাম কিভাবে। এই যে পি সমান সমান আই ভাগ এনআর, তাই না? পি সমান সমান আই ভাগ এনআর। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো, আমি তোমাদের জন্য একটা নমুনা উত্তর রেখেছি প্রতিদিনের ন্যায়। আশা করি এভাবে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো এটা তো স্বাভাবিক সূত্র, আমরা জানি আই সমান সমান পিএনআর। তাহলে এইটা এই সাইডে নিলাম আর আইটা এই সাইডে নিলাম, নিয়ে যেহেতু পি এর মান বের করতে বলেছে তাই পি এই পাশে নিয়েছি। নেওয়ার পরে যে স্বাভাবিক সূত্র নিয়েছি, নেওয়ার পরে দেখো আয়ের মান কত দেওয়া ছিল, আয়ের মান দেওয়া ছিল 2200। তাহলে সেই 2200 নিয়েছি। আর আর এর মান কত দেওয়া ছিল, আর এর মান তো আমরা বের করলাম যে 11% ছিল, 11%টাকে অর্থাৎ যে সংখ্যাটাই থাকুক তাকে আমরা 100 দ্বারা ভাগ দিয়ে যেটা পাবো সেটাই আমাদের আর এর মান। তাহলে আর এর মান কত? 0.1111। তাহলে 0.1111 গুণ এন এর মান কত, অর্থাৎ সময় কত বছর ছিল? 5 বছর। তাহলে এন সমান 5 নিয়েছি। নেওয়ার পরে দেখো 2200টাকে আমরা উপরে রেখে দিলাম। এবার 0.11কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত আসবে? 5 একে 5, 5 একে 5, আর এই 0 থেকে যাবে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 4000। অবশ্যই তোমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে উত্তরটা বের করতে পারবে। যেহেতু তোমরা ক্লাস 8-এ পড়ো সেক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, কোনো প্রবলেম হবে না। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটাতে কি দিয়েছে দেখো, 4 নম্বর অঙ্কটাতে 4200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত? 4200 টাকার মুনাফা 4200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত? তাহলে এখন দেখো আসল কোনটা। এখন আসল অবশ্যই 4200 টাকা হবে, কারণ এখানে তো বলেছে 4200 টাকা 4 বছরে রেখেছে, বুঝেছো? 4200 টাকা মানে ব্যাংকে সে 4 বছর রেখেছে, রাখার পরে সে মুনাফা হিসাবে এই যে 2100 টাকা হয়েছে এবং তার মুনাফার হার কত হয়েছে। তাহলে এখানে এন সমান কত দেবো আমরা? এন সমান আমরা 4 বছর দেবো, যেহেতু এখানে 4 বছর সে রেখেছে। আর এখানে পি আসল, তাহলে আসল কত? 4200 টাকা। আর এখানে কত মুনাফা এই যে যেহেতু রয়েছে মুনাফা 2100 টাকা, তাহলে মুনাফা 2100 টাকা আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর, তাই না? তাহলে আর সমান সমান কত? হট। আর সমান সমান হট। তো দেখো এখানে আমরা আর এর মান বের করব। তো আর এর মান বের করতে গেলেও কিন্তু আমাদের অবশ্যই ওই আই সমান সমান পি এন আর এর সূত্র থেকে বের করতে হবে। দেখো এই জায়গায় আর এর মান, এই যে আই সমান সমান পি এন আর এর থেকে কিন্তু আয়ের মানটা আমরা আর এর মানটা পেয়েছি, যেমন আর সমান সমান আই বাই পি এন, তাই না?
আই আর এক পাশে রেখেছি, রেখে আর সমান সমান I/PN। তাহলে আমরা এই সূত্র থেকে অবশ্যই বের করতে পারবো, তাই না? তো দেখো আমি তোমাদের জন্য নমুনা উত্তর রেখেছি। এই যে 4 নম্বরটা, P সমান সমান 4200 টাকা, I সমান সমান 2100 টাকা, N সমান সমান 4 বছর, আর R সমান হট। যেহেতু R এর মান বের করতে হবে, তাহলে R সমান হট। এবার দেখো এর সমাধানটা কি? এর সমাধানটা হচ্ছে এই যে আমরা জানি I সমান সমান PNR। তাহলে আমরা তো কিভাবে সূত্রটা বের করতে হয় এটা তো আমি দেখিয়ে দিয়েছি, তাই না? তাহলে এই যে R সমান সমান I/PN। এখন আর এর মান আমরা কত পেয়েছিলাম? 2100, আর পি এর মান পেয়েছি 4200 গুণ এন এর মান 4 বছর, তাই না? তাহলে এই যে 2100 রেখে দিলাম, দিয়ে এই যে 4টাকে 4200 দ্বারা গুণ করলে 16800 এসেছে। এবার দেখো ওই যে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে যদি মুনাফার হার বের করতে বলে তাহলে যেই উত্তরটা আসবে আর এর মান সেই উত্তরটার সাথে 100 গুণ করে দিতে হবে, আর যদি মুনাফার হার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে 100 দ্বারা ভাগ দিতে হবে। আশা করি তোমাদের সকলের মনে আছে। তো এখানে দেখো আমাদের এই যে 2100কে 16800 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসে 0.125 আসে। তো এটাকে আমরা মুনাফার হার অর্থাৎ আর এর মানে রূপান্তরিত করতে গেলে 100 দ্বারা অর্থাৎ 100% দ্বারা গুণ করতে হবে। তাহলে 100% দ্বারা গুণ করলে 12.5% আসে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো চলো তারপরের অঙ্কটা শুরু করা যাক। তারপরের অঙ্কটা দেখো কি দেওয়া আছে। 5 নম্বরটাতে দেওয়া আছে 11% হারে 44,000 টাকার কত বছরের মুনাফা 12,100 টাকা হবে। তাহলে 5 নম্বরটা দেখো প্রশ্ন দেওয়া আছে, এখানে কিছুই দেয়া নেই, তাই না? এখানে কিছুই দেয়া নেই, এখানে আমাদের সবগুলো বের করতে হবে আসলে কিসের মান দেওয়া আছে। তো যেহেতু 11% দেওয়া আছে তাহলে অবশ্যই এটা মুনাফার হার। মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। তাহলে আর যদি 11% হয় তাহলে আমরা কি বলেছি? যে সংখ্যাটাই থাকবে তাকে আমরা 100 দ্বারা ভাগ দিয়ে দেবো, তাই না? তাহলে আরকে আমরা 100 দ্বারা এই 11কে 100 দ্বারা ভাগ দিলে কি হবে? 0.11, তাই না? 0.11। তারপরে আসল অর্থাৎ এত টাকার কত বছরে, অর্থাৎ তাহলে এই যে 44,000 টাকায় তো তাহলে আসল, তাই না? তাহলে পি সমান সমান কত? 44,000 টাকা। তারপরে দেখো মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করে? আয় দ্বারা মুনাফাকে প্রকাশ করে, তাহলে 12,100 টাকা, 12,100 টাকা। তারপরে দেখো কত বছরের, অর্থাৎ এন সমান সমান আমাদের বের করতে বলেছে, তাই না? এন সমান আমাদেরকে বের করতে হবে যে কত বছরে সে এটা পাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই সেম সূত্র আই সমান সমান PNR। তো যেটা বের করবে সেটা এক সাইডে রাখলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখো তোমাদের প্রত্যেকটা অঙ্কই আমি এভাবে নমুনা উত্তর রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এই দেখো এখানে দিয়েছি, আমরা জানি আই সমান সমান PNR আর এন সমান সমান I/PR। এখানে আয়ের মান কত? 12,100, আর পি এর মান ছিল 44,000 গুণ আর এর মান ছিল 0.11। তো এই সংখ্যা দ্বারা আমরা এই সংখ্যাটা 12,100 সেটা রেখেছি। রাখার পরে 44,000কে 0.11 দ্বারা গুণ করার পরে আমরা গুণফল পেয়েছি 4840, অর্থাৎ 4,840। তো এই সংখ্যাটা ভাগ করলে আমাদের অ্যান্সার আসে 2.5 বছর, অর্থাৎ 2 বছর 6 মাস, এইরকম একটা অ্যান্সার আসে। তো তোমরা এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই। এই জায়গায় অ্যান্সারটা আসবে 2.5 বছর, অর্থাৎ 2.5 বছর সময় লাগবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো তারপরে দেখো কি দিয়েছে, তারপরে এখানে একটা ছক পূরণ করতে বলেছে। তো ছকটা পূরণ করার আগে অবশ্যই আমাদের উপরেরটা পড়তে হবে। ওপরের উদাহরণ থেকে সহজে সরল মুনাফা হিসাব করা যায়, কিন্তু শান্তার সঞ্চয়ের ভিত্তিতে 1 বছরে কত সরল মুনাফা পাওয়া যাবে? লক্ষ্য করো, শান্তার প্রথম কিস্তির 200 টাকা 1 বছর বা 12 মাস ব্যাংকে জমা থেকেছে, কিন্তু দ্বিতীয় কিস্তির 200 টাকা 11 মাস ব্যাংকে জমা থেকেছে। এভাবে পরের কিস্তির টাকাগুলো আরও কম সময় ব্যাংকে জমা থেকেছে।
ব্যাংকের সরল মুনাফার হার 7% হলে শান্তা কি তার মোট সঞ্চয়ের পুরো টাকা উপরে 7% মুনাফা পাবে? কি মনে হয় তোমাদের? তোমার উত্তর যুক্তিসহ লেখো। তো এখানে একটা ছক ছিল, আমি ছকটা তোমাদের সুবিধার্থে এখানে আমি পূরণ করেই রেখেছি। তোমরা এটা লিখে রাখবে ছকের ভিতরে। আমার ছকের ভিতরে মানে ধরিনি আর কি, যার কারণে একটু বাইরে লেখা পড়ে গিয়েছে। তোমরা অবশ্যই ছকের ভিতরে লেখার চেষ্টা করবে। তো এখানে হবে কি, শান্তা মোট সঞ্চয়ের পুরো টাকার উপর 7% মুনাফা পাবে না, তবে সময়ের উপর ভিত্তি করে মুনাফা পাবে। মুনাফা পেতে হলে 1 বছর বা 12 মাস, আমরা তো জানি 1 বছর সমান 12 মাস, তাই না? 1 বছর বা 12 মাস ব্যাংকে টাকা জমা রাখতে হবে। তো আশা করি সকলের ভালো লেগেছে ভিডিওটা আর সকলে বুঝতে পেরেছো। তো সকলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং আমার ভিডিওতে একটি করে লাইক আর তোমাদের মনোভাব জানাতে অবশ্যই কমেন্ট করতে পারো। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রতিদিনই পর্যায়ক্রমে ক্লাস আপলোড করি। আমার চ্যানেলে যে দেখবে তোমাদের পাঠ্যবের প্রতিটা ক্লাসই আমার পর্যায়ক্রমে দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো দেখতে ভুলো না। তো আজকের মতো সকলের কাছে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।